এখানেই কিন্তু 14 দেবতা বিরাজমান রয়েছে। এই হচ্ছে 14 দেবতার মূর্তি। আজ ত্রিপুরার 14 দেবতার মন্দিরে এসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের রূপ কিন্তু এখানে দর্শন করে কিন্তু নিজেকে ভাগ্যবান মনে করছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ। জাতি এবং জনজাতির মেলবন্ধনের উৎসব, ত্রিপুরার সবচেয়ে বড় উৎসব খাচ্চি উৎসব কিন্তু শুরু হয়েছে। 3 জুলাই থেকে শুরু হয়েছে, 7 দিন ব্যাপী কিন্তু চলবে এই মেলা। নমস্কার বন্ধুরা, এলভিল অ্যাক্টিভিটিতে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি কিন্তু আজ রয়েছি জাতি এবং জনজাতির মেলবন্ধনের উৎসব, ত্রিপুরার সবচেয়ে বড় উৎসব খাচ্চি উৎসব কিন্তু রয়েছি। আর খাচ্চি উৎসবের সম্পূর্ণ তথ্য এবং ভিউটা কিন্তু তুলে ধরবো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর লাস্ট পর্যন্ত থাকতে হবে এবং দেখতে হবে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে। এটা হচ্ছে আসাম আগরতলা জাতীয় সড়ক। আর একটা জিনিস কিন্তু খেয়াল রাখবে, এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর ট্রাফিক জ্যাম কিন্তু হয়। আর যারা মেলাতে আসবে দূর থেকে অবশ্যই দিনের বেলা আসার চেষ্টা করবে। আর এই দিকে কিন্তু রয়েছে বাইপাসের রোড। এই বাইপাস রোড করে কিন্তু আমরা মেলাতে তোমাদের নিয়ে যাব। তাহলে চলো। এটাই কিন্তু হচ্ছে খাচ্চি মেলার ফ্রন্ট গেট। আমরা কিন্তু এখন খয়ারপুর যে বাইপাসের যে মুখ, এই মুখের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। আর এই দিক করে কিন্তু আমরা মেলাতে চলে যাব। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, এখানে কিন্তু নো এন্ট্রি বোর্ড লাগানো আছে। মেলার 7 দিন পর্যন্ত কিন্তু নো এন্ট্রি থাকবে। সেই দিকটা খেয়াল করে কিন্তু তোমরা এই রাস্তা ইউজ করবে। চলো একটু সামনের দিকে এবার এগিয়ে যাচ্ছি। সামনে এসে কিন্তু ব্রিজটা পেরিয়ে তোমরা যদি 14 দেবতার মন্দিরের বুক দিতে চাও, তাহলে কিন্তু এখানে রয়েছে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের দুটো দোকান কিন্তু রয়েছে। প্যারামাউন্টের দুটো কিন্তু এখানে দোকান রয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে যে প্যারার স্বাদ কিন্তু তোমরা নিতে পারবে। পরিশ্রম করার পরে কিন্তু এদিকে রয়েছে ম্যাজিক শো। মেলার বিশেষ আকর্ষণ কিন্তু রয়েছে ম্যাজিক শো। তোমরা কিন্তু মেলাতে আসলে কিন্তু অবশ্যই ম্যাজিক শোর আনন্দ কিন্তু নিতে পারবে। মেলাতে কিন্তু এদিকে কিন্তু রয়েছে ব্যাক ডান্স, রয়েছে টয় ট্রেন। এগুলোর আনন্দ কিন্তু তোমরা নিতে পারবে। চলো একটু তোমাদের ঘুরে দেখে দিচ্ছি এবার। এই হচ্ছে ব্যাক ডান্সের যে জায়গাটা, এখানে কিন্তু তোমরা ব্যাক ডান্সের আনন্দ নিতে পারবে। এটাই কিন্তু হচ্ছে টয় ট্রেন। 80 টাকা দিয়ে কিন্তু তোমরা এই টয় ট্রেনটা ব্যবহার করতে পারবে। এটা কিন্তু হচ্ছে মেরি রাউন্ড। এটা তোমরা যদি ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের 6 রাউন্ডের জন্য 60 টাকা দিতে হবে। এই 60 টাকা দিয়ে কিন্তু তোমরা এই মেরি রাউন্ডটার আনন্দ নিতে পারবে। তোমাদের আমি কিন্তু মেলার দিকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে মেলার যে ফ্রন্ট গেটটা, এই গেট করে কিন্তু তোমরা মেলার দিকে এগিয়ে যাবে। আর প্রচুর লোক কিন্তু রয়েছে এই 14 দেবতার মেলাতে, কেননা এই হচ্ছে ত্রিপুরার সবচেয়ে বড় মেলা, এই খাচ্চি মেলা। কিন্তু বাঙালিদের যেমন দুর্গা উৎসব হচ্ছে সবচেয়ে বড় উৎসব, তেমনই ত্রিপুরার সবচেয়ে বড় উৎসব হচ্ছে খাচ্চি পুজো রয়েছে এখানে। পুরোটা শিশু পার্ক যদি ঘুরে দেখায়, এর সামনেই কিন্তু রয়েছে 14 দেবতার মন্দির। মন্দিরের পাশেই কিন্তু রয়েছে এই শিশু পার্ক। আর এর সামনেই কিন্তু রয়েছে এই খাচ্চি মেলা তথা 14 দেবতার বাড়ির শোরুমও কিন্তু রয়েছে। অবশ্যই এখানে নিয়ে যাব। চলো প্রথমে এবার মন্দিরের দিকে আমরা এগিয়ে। আজকে কিন্তু মেলার প্রথম দিন। আর প্রথম দিনে কিন্তু প্রচুর দর্শনার্থীর ভিড় রয়েছে। এই যে দেখো, এখান থেকে কিন্তু লাইন শুরু হয়ে গেছে। আর অবশ্যই তোমরা যখনই আসবে একটু প্রাতকাল মানে সকাল সকাল আসার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভিড়টা একটু কম থাকবে। চলো এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি বেসিক্যালি ট্যুরিজমের ভিডিও বানিয়ে থাকি। আর যদি ট্যুরিজমটা তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা অবশ্যই অন করে দেবে। তাহলে পরিবর্তে যে ভিডিওগুলো আছে তা কিন্তু অনায়াসে পেয়ে যাবে। এখানেই কিন্তু 14 দেবতা বিরাজমান রয়েছে। এই হচ্ছে 14 দেবতার মূর্তি। প্রচুর দর্শনার্থীর ভিড় কিন্তু রয়েছে এখানে দেখুন। বন্ধুরা, 14 দেবতার মূর্তি দর্শন করানোর পর এবার কিন্তু আমি যেই মন্দিরে রয়েছি, এই মন্দিরটা দেখো। আমি উপর দিকে তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। তারপর আস্তে আস্তে নিচের দিকে দেখো। নিচের দিকেও কিন্তু প্রচুর দর্শনার্থীর কিন্তু ভিড় রয়েছে। আর আজ কিন্তু পুজোর প্রথম দিন। আর প্রথম দিনে কিন্তু প্রচুর সংখ্যক দর্শনার্থীর ভিড় কিন্তু।
চতুর্থ দেবতার মন্দিরে এসে কিন্তু একজন দর্শনার্থীকে পেয়েছি, একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলবো ওনার সঙ্গে। নমস্কার দাদা। নমস্কার। আপনি কোথা থেকে এসেছেন? আমি বাজারঘাট থেকে এসেছি। আচ্ছা, বাজারঘাট থেকে এসেছেন। মন্দিরে এসে চতুর্থ দেবতার মন্দিরে এসে আপনার কেমন লাগলো? খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে, প্রচুর দর্শনার্থীর ভিড় আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমিও এসেছি, কারণ চতুর্দশ দেবতার যে মেলা, হ্যাঁ, সেই মেলা হচ্ছে জাতি এবং জনজাতির হ্যাঁ, হ্যাঁ, একটা সবচেয়ে বড় মিলন উৎসব। হ্যাঁ, 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 তাই আমিও আজকে এখানে এসেছি আমার পরিবারকে সঙ্গে নিয়ে। হ্যাঁ, হ্যাঁ। মেলাতে এসে কি কেনাকাটা করলেন? এখন পর্যন্ত ঠিক কেনাকাটা ঠিকভাবে করিনি, তবে আচ্ছা। কিছু করবো। হ্যাঁ, তা তো বটে, প্রচুর দর্শনার্থীর ভিড় রয়েছে। হ্যাঁ। কেননা আমরা জানি বাঙালির শ্রেষ্ঠ হচ্ছে দুর্গা উৎসব, আর ত্রিপুরার সবচেয়ে বড় উৎসব হচ্ছে খার্চি মেলা, খার্চি পুজো। ঠিক ঠিক। यदा हि धर्मस्य ग्लानिर्भवत भारत, যখন যখনই ধর্মের উপর অধর্মের প্রভাব পড়েছে তখনই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের রূপ কিন্তু প্রতিরূপ কিন্তু হয়েছে। আর আজ ত্রিপুরার চতুর্থ দেবতার মন্দিরে এসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের রূপ কিন্তু এখানে দর্শন করে কিন্তু নিজেকে ভাগ্যবান মনে করছি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ। আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ দর্শন করার জন্য কিন্তু বৃন্দাবনে যেতে হয়। আজ ত্রিপুরার এই খয়ারপুরে খার্চি মেলাতে এসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু দর্শন করা যাচ্ছে। আর এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা দর্শন করছেন খার্চি পুজোতে। আপনারা কিন্তু অবশ্যই আসবেন ভগবান শ্রীকৃষ্ণের রূপ দর্শন করার জন্য। আমার যারা দর্শনার্থীরা রয়েছে তারা কিন্তু নবগ্রহ মন্দির জানানোর জন্য কিন্তু উদ্যত হয়ে আছে। যদি নবগ্রহ মন্দিরের বিষয়ে একটু জানান। তো আমার নাম রাজু চ্যাটার্জি, আমি এখানকার পুরোহিত। হ্যাঁ, তো এর আগে এই যে মন্দির এখানে স্থাপিত হয়েছে 14তম মন্দির উপলক্ষে এখানে স্থাপিত হয়েছে এই মন্দিরটা। আমার দাদুর আমল থেকে এই মন্দিরটা চালু হয়ে আসছে, এখন পর্যন্ত এটা চলছে। 2000 রবি, চন্দ্রমঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু, এই 9টা গ্রহের পূজা অর্চনা প্রত্যেক দিন হয়। এবং এই 9টা গ্রহের যে দোষ নিবারণ থেকে শুরু করে যে কোনো সমস্যা থাকুক গ্রহজনিত, সেই দোষ কাটানোর ব্যবস্থা বা প্রতিকারের ব্যবস্থা এখানে করা হয়েছে। এছাড়া পুরোহিত মশাই এখানে 14 দেবতার মন্দির রয়েছে। 14 দেবতার মন্দিরের বিষয়ে সামান্য কিছু যদি তুলে ধরেন আমার এখানে দর্শন রয়েছে। এই 14 দেবতা মন্দির বিষয়ে সামান্য কিছু তোলার তো আমার ব্যাপারে আমার পক্ষে মানে অনেক বড় ব্যাপার। তো আমি যা কিছু জানি আমি সেটাই বলার চেষ্টা করি। রাজেশ আমলেই এটা সৃষ্টি হয়েছে, স্থাপিত হয়েছে। তো এখানকার যে 14 জন দেবতা আছে, 14 জন দেবতার পুজো এখানে প্রত্যেক দিনই হচ্ছে। কিন্তু এখানে যে 14 জন দেবতা আছে, 14 জন দেবতার মধ্যে 3 জন দেবতারই পুজো মানে বাইরে রেখে পুজো করা হয়। বাকি যে 11 জন দেবতা আছে 7 দিন পর ওদেরকে আবার ভেতরে ঢোকানো হয়। ওই মূর্তিগুলা বা ওই দেবতাগুলো আমরা দর্শন করতে পারি না। একমাত্র খার্চি পুজো উপলক্ষেই আমরা ওই দেবতাগুলো আমরা দর্শন করতে পারি, 14টা দেবতা। তাহলে মেলার 7 দিনে কিন্তু আমরা বাকি সবগুলো 14 দেবতার মূর্তি আমরা দর্শন করতে পারবো। একদম 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 একদম। এলবি লাকি ভিডিওতে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।